হ্যালো বাচ্চারা, আজকে এই ভিডিওর মাধ্যমে আমি ক্লাস 6-এর যে সমাজবিজ্ঞান তার চ্যাপ্টার 5 যেটা আছে, চ্যাপ্টার 5 নম্বর যেটা আছে ভূগোল বিজ্ঞান অধ্যয়নের উপকরণ অর্থাৎ মানচিত্র যেটা আছে সেটি সম্বন্ধে আলোচনা করব। ভিডিওটা শেষ অবধি দেখবে, তাহলে তোমরা এখান থেকে কিছু শিখতে পারবে। এখানে শেখার ফলাফল এই যে চ্যাপ্টার সেটা যদি তোমরা দেখো তাহলে কী কী দেখতে পারবে। ভূগোল বিজ্ঞান অধ্যয়নের উপকরণ, প্রয়োজনীয়তা, ভূগোল বিজ্ঞান অধ্যয়নে উপকরণাদির প্রয়োজনীয়তা বা ভূগোল বিজ্ঞান পড়লে কী কী তোমাদের প্রয়োজন আছে সেগুলো জানতে পারবে। গোলকের যথাযথ ব্যবহার, গোলক কীভাবে ব্যবহার করা হয় সেটা জানতে পারবে। মানচিত্রের প্রয়োজনীয়তা, মানচিত্র কেন প্রয়োজন আমাদের জন্য সেটা জানতে পারবে। মানচিত্রের ব্যবহৃত উপাদান যেমন স্কেল, দিক, সাংকেতিক চিহ্ন, এগুলো সম্বন্ধে তোমরা জানতে পারবে। মানচিত্র, গোলক ইত্যাদি দক্ষতার সঙ্গে অধ্যয়ন করতে পারবে। আর কি মানচিত্র বা নমুনার অঙ্কনের দিন, সাংকেতিক চিহ্ন ইত্যাদি সঠিক ব্যবহার করতে পারবে। আচ্ছা, এগুলো থেকে আমরা নিচে চলে যাই। ভূগোল বিজ্ঞান অধ্যয়নের উপকরণাদি। আচ্ছা, ভূগোল বিজ্ঞান যেটা আছে সেটা আমরা কীভাবে পড়ব বা কী জিনিস লাগে সেটা পড়তে, সেটা সম্বন্ধে আলোচনা করা হয়েছে। ভূগোল বিজ্ঞান বিষয়টি অধ্যয়ন করতে হলে কিছু উপকরণ বা সামগ্রীর প্রয়োজন। এই উপকরণাদির সাহায্যে ভূগোল বিজ্ঞান বিষয়টি সহজে এবং প্রণালীবদ্ধভাবে অধ্যয়ন করা যায়। বর্তমানকালে ভূগোল বিজ্ঞান অধ্যয়নের জন্য বিভিন্ন প্রকারের উপকরণ ব্যবহার করা হয়। এগুলোর ভিতরে গোলক, মানচিত্রের চিত্রাবলী, নমুনা চিত্র, মডেল, এরপরে কম্পাস, নকশা, লেখ ইত্যাদি ভূগোল বিজ্ঞানের অধ্যয়নে বেশি ব্যবহৃত। এই পাঠে আমরা বিশেষভাবে মানচিত্র, স্কেল এবং নমুনা চিত্র, কম্পাস, নকশার কথা আলোচনা করব। ভূগোল বিজ্ঞান যেটা আছে সেটা যদি আমরা পড়ি তাহলে এর জন্য কী কী লাগে আমাদের? গোলক, মানচিত্র, গোলক যেটা আছে, পৃথিবীর গোলক যেটা আছে তোমরা দেখতে পারবে এই যে স্কুলে রাখা থাকে এই গোলকটা, সেটাতে আমাদের পৃথিবীর উচ্চটা মহাদেশ, মহাসাগর সেগুলো সম্বন্ধে পুরোপুরি লেখা থাকে। পৃথিবী যেভাবে গোলে এইভাবে গোলকটি গোল থাকে। মানচিত্র যেটি আমরা সবসময় জানি, মানচিত্র যেটি আমরা অঙ্কন করি একটি পেপারে, যদি একটা ভারতের মানচিত্র বা অন্য কোনো দেশের মানচিত্র লেখা থাকে সেগুলো আমরা দেখতে পারি। ভূচিত্রাবলী এবং পৃথিবীর যে চিত্র যেগুলো আছে উপর থেকে স্যাটেলাইট নেওয়া আছে সেগুলো, নমুনা চিত্র, মডেল, সংকেত, কম্পাস, এগুলো আমরা নিয়ে ভূগোল বিজ্ঞানটা পড়ি। আচ্ছা, মানচিত্র কি? মানচিত্র আগের বারে তোমরা ভূগোল বিজ্ঞানের অধ্যয়ন গোলকের ব্যাপারের কথা জেনেছো। এই আগের চ্যাপ্টারে আমরা কে শিখেছি? ভূগোল বিজ্ঞানে মানচিত্র গোলকের কীভাবে ব্যবহার করতে হয় সেটা শিখেছি। তোমরা যদি আগের ভিডিওটা না দেখো তাহলে এই ভিডিওটা প্লেলিস্টে পেয়ে যাবে, সেটা দেখে নেবে। আচ্ছা, এরপরে কী দেওয়া আছে? গোলকের ব্যবহারের কথা জেনেছো। আচ্ছা, গোলকের ব্যবহারের কথা আগের চ্যাপ্টারে আমরা জেনে নিয়েছি। এই গোলকের ব্যবহারের ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা আছে, আর গোলক ব্যবহার করতে আমাদের কিছু সীমাবদ্ধতা, কিছু জিনিস সীমাবাধা আছে, সেগুলো আমরা পড়তে পারবো না। সমগ্র পৃথিবী সম্পর্কে একসঙ্গে অধ্যয়নের ক্ষেত্রে গোলকটি উপযুক্তভাবে ব্যবহার করা যায়। পুরোপুরি যদি পৃথিবী সম্বন্ধে আমরা জানি তাহলে গোলক আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু পৃথিবীর কোনো একটি অংশের বিষয়ে, অর্থাৎ কোনো দেশ, রাজ্য, জেলা, শহর ইত্যাদি বিষয়ে যদি আমরা জানতে চাই তাহলে কি করি? গোলকে এত বড় করে দেখা যাবে না, তাহলে আমরা কিসের সাহায্য নেই? মানচিত্র। মানচিত্র নেই, এই দ্বারা আমরা দেশ বা রাজ্য যেগুলো আছে সেগুলো পড়তে পারি। পৃথিবীর অথবা পৃথিবীর কোনো একটি অংশ ছোট আকারে পরিবর্তন করে কাগজ বা সেরকম কোনো সমতল পৃষ্ঠায় দিক দূরত্ব অনুপাত সঠিক বের করে অঙ্কিত রেখাই হলো মানচিত্র। আচ্ছা, পৃথিবীর যে কোনো জায়গা একটা পৃষ্ঠা, একটা পাতায় যদি আমরা যেমন 1 কিলোমিটার ইজিক্যাল টু 1 সেন্টিমিটার করে লেখে, বা 1 কিলোমিটার ইজিক্যাল টু 1 মিলিমিটার ইজিক্যাল টু ওলা লেখে যদি ছোট একটি মানচিত্র এঁকে নেই তাহলে সেটি আমাদের জন্য সেটি আমাদের জন্য পড়ার জন্য গুরুত্বপূর্ণ হবে। সেভাবে কয়েকটি পাঠ যুক্ত করে একটি বিষয়ের পাঠ্যপুস্তক তৈরি করা হয়। আর এইভাবে আমাদের পাঠ্যক্রম যেগুলো আছে, বই যেগুলো আছে সেগুলো তৈরি করা হয়। সেভাবে কিছু সংখ্যক নির্দিষ্ট উদ্দেশ্য পূরণ করার জন্য কয়েকটি মানচিত্র একত্রিত করে একটি ভূচিত্রাবলী তৈরি করা হয়। আর এইভাবে আমরা কয়েকটি মানচিত্র একসঙ্গে মিলিয়ে কী করা হয়? ভূচিত্রাবলী বানানো হয়। ভূচিত্রাবলী সমগ্র ভূপৃষ্ঠ বা এর একটা অংশের বিভিন্ন তথ্য পাওয়ার জন্য একে ভূগোল বিজ্ঞানের অধ্যয়নে একটি গুরুত্বপূর্ণ উপকরণ বা সামগ্রী রূপে। আর ভূচিত্রাবলী যেটা আছে সেটা ভূগোল বিজ্ঞান যেটা আছে সেটা পড়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ
একটি সামগ্রী। হ্যাঁ, মানচিত্র কোনো এক ধরনের তথ্য বা বহু ধরনের অবস্থান তথ্যের বিবরণের এক সংযোগ দেখা যায়। মানচিত্রে কোনো একটা তথ্য, কোনো একটি তথ্য বা যে কোনো একটি জায়গার তথ্য সম্বন্ধে আমরা বিভিন্ন প্রকারের দেখতে পাই। যেমন কি দেওয়া আছে, প্রাকৃতিক মানচিত্রে নদী, পর্বত, উদ্ভিদ এগুলো ভৌগোলিক তথ্যগুলি দেখানো হয়। প্রাকৃতিক মানচিত্রে যেগুলো আছে সেগুলোতে নদী, পর্বত, উদ্ভিদ এগুলো দেখানো হয়। রাজনৈতিক মানচিত্রে দেশ, মহাদেশ, রাজ্য, জেলা এগুলো সীমানা এগুলো রাজনৈতিক মানচিত্রে দেখানো হয়। এটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ, রাজনৈতিক মানচিত্র। এরপরে প্রাকৃতিক মানচিত্র, এগুলো কী কী দেখানো হয় সেগুলো তোমাদের জন্য জরুরি। যত বড় ক্লাসে তোমরা যাবে তখন এইগুলো পাবে না। এগুলো ছোটো ক্লাস থেকে শিখতে হয়। আচ্ছা, এরপরে সেভাবে জনসংখ্যার মানচিত্রে জনসংখ্যার বিতরণ, ঘনত্ব আর জনসংখ্যা মানচিত্রে কী দেখানো হয়, জনসংখ্যার বিবরণ, ঘনত্ব এগুলো দেখানো হয়। আচ্ছা, এরপরে কী দেওয়া আছে, বিষয়বস্তু উদ্দেশ্যের উপর নির্ভর করে সাধারণ মানচিত্র বিষয়বস্তু মানচিত্র হিসাবে দুভাগে ভাগ করতে পারি। আচ্ছা, অঙ্কন পদ্ধতি বা আকার পদ্ধতি হিসাবে আমরা মানচিত্র কী করতে পারি, সাধারণ মানচিত্র যেটা আছে সেটাকে দুই ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে মানচিত্র, সাধারণ মানচিত্র, এবং আরেকটি হচ্ছে জনসংখ্যার বিতরণ, যাতায়াতের ব্যবস্থা, জলবায়ু, বৃষ্টিপাত, অরণ্য ইত্যাদি বিশেষ দেখানোর জন্য অঙ্কিত মানচিত্রগুলোকে বিষয়ভিত্তিক মানচিত্র। একটি হচ্ছে বিষয়ভিত্তিক মানচিত্র, একটি হচ্ছে সাধারণ মানচিত্র। আচ্ছা, এছাড়াও স্কেলের উপর ভিত্তি করে মানচিত্রকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা ছোটো স্কেলের মানচিত্র, একটা হচ্ছে বড় স্কেলের মানচিত্র। দুইটি ভাগে ভাগ করা যায় স্কেলের উপর মানচিত্রকে। এখানে দেওয়া আছে, দেখো, প্রাকৃতিক মানচিত্র, রাজনৈতিক মানচিত্র, যাতায়াত, কৃষি এবং জনসংখ্যা এগুলো তোমরা কী করবে, ক্রিয়াকলাপ, কার্য তোমাদের জন্য কার্য দেওয়া আছে। আচ্ছা, দূরত্ব, দুটি স্থানের প্রকৃত দূরত্ব মানচিত্রের সেই একই পরিমাণে দেখানোর জন্য প্রকৃত স্থানটি সমানই হতে হবে। দূরত্ব যেটা আছে, যেমন এক জায়গা থেকে অন্য জায়গায় যদি 1 কিলোমিটার হয়, তাহলে আমাদের এখানে মানচিত্র 1 কিলোমিটার এত দূরত্ব তো আমরা লিখতে পারবো না। এখানে এত ছোটো একটি পেজে যদি লেখা যায় তাহলে কী করতে হবে আমাদের, আমাদের কী করতে হবে, 1 সেন্টিমিটার ইকুয়াল টু 10 কিলোমিটার। যদি 1 সেন্টিমিটার দূরত্ব আমরা এখানে 1 সেন্টিমিটার থাকে, তাহলে আমরা কী করব, মনে করব যে এটা 10 কিলোমিটার বলছে। এখানে 20 কিলোমিটার দূরত্বকে কী বলা আছে, 2 সেন্টিমিটার। 20 কিলোমিটার যদি দূরত্ব হয় তাহলে আমরা 2 সেন্টিমিটার হিসাবে দেখব। আর 1 সেন্টিমিটার ইকুয়াল টু 10 কিলোমিটার। আচ্ছা, তোমরা যদি একটি মানচিত্রের স্কেল জানো তবে সেই মানচিত্র দুটি স্থানের দূরত্ব বের করতে হবে। আর যদি তোমরা স্কেলটা সম্পর্কে জানো, লেখা থাকে, তাহলে এই জায়গা থেকে অন্য জায়গায় কতটুকু দূরত্ব, স্বাভাবিকভাবে প্রাকৃতিকভাবে কতটুকু দূরত্ব সেটা তোমরা জানতে পারবে। না হলে তো জানতে পারবে না, সেটা কী করা হবে, সেটা না জেনে তোমরা পড়ে নেবে। আচ্ছা, যখন দেশ বা মহাসাগরে বড় একটি অঞ্চল কাগজে দেখতে হয় তখন আমরা ছোটো স্কেলের সাহায্য নেই। যখন আমরা কোনো একটি অঞ্চল, কোনো একটি জায়গা, বা কোনো একটি মহাসাগর, দেশ যেগুলো আছে সেগুলোর যদি আমরা কী পড়ি, মানচিত্র পড়ি, তাহলে কী করতে হবে, সেটা দূরত্ব যেটা আছে 10 কিলোমিটার, 1000 কিলোমিটার এগুলো 1 সেন্টিমিটার, বড় স্কেলের বড় যেগুলো আছে সেগুলোতে 1 সেন্টিমিটার ইকুয়াল টু 1000 কিলোমিটার বোঝাবে। আর ছোটো যেগুলো আছে যেগুলোতে 1 সেন্টিমিটার ইকুয়াল টু 10 কিলোমিটার বোঝাবে। যেমন এখানে যদি দেশ হয়, এখানে হবে মহাদেশ, দুটির মধ্যে আলাদা আলাদা পার্থক্য হবে। ছোটো স্কেলের সাহায্য নেই। আচ্ছা, উদাহরণস্বরূপ মানচিত্রে, আচ্ছা, এই ধরনের মানচিত্রকে আমরা ছোটো স্কেলের মানচিত্র বলি, আর এগুলোকে আমরা কী বলি, ছোটো স্কেলের মানচিত্র। আচ্ছা, এরপরে সেভাবে যখন আমাদের শহর, গ্রাম কাগজে দেখানো কাজে ব্যবহার করতে হয়, তখন উদাহরণস্বরূপ মানচিত্র 5.1 1000 মিটার বোঝায়। 5.1 সেন্টিমিটার দ্বারা পৃষ্ঠে 1000 মিটার বোঝায়। এই ধরনের মানচিত্র বড় স্কেলের মানচিত্র বোঝায়। আচ্ছা, 1000 মিটারের জন্য আমরা কী করি, 1 সেন্টিমিটার ব্যবহার করি। আর এটাকে কী বলে, এটাকে বলে বড় স্কেলের মানচিত্র। লার্জ স্কেল, একটা আছে বড় স্কেল, আর একটা আছে ছোটো স্কেলের মানচিত্র। এখানে তোমরা আবার দেখে নেবে যে এখানে দেওয়া আছে বলে, এই দেখো, গ্রামে যদি আমরা দেখাই তাহলে এই যে 1 থেকে 100, 100 থেকে 200, 200 থেকে 300, 300 থেকে 400 যেগুলো আছে, 1 সেন্টিমিটার ইকুয়াল টু কত, 1 সেন্টিমিটার ইকুয়াল টু 100 মিটার। এই দেখো, 1 থেকে অতটুকু পর্যন্ত 100, 200। কারণ হচ্ছে এই যে আমাদের যে গ্রাম বা যদি শহর এগুলো যদি বর্ণনা করতে হয় তাহলে এগুলো হচ্ছে ছোটো জায়গা। আর যদি মহাদেশ, সাগর, মহাদেশ এগুলো যদি বড়তে হয় তাহলে এগুলো হচ্ছে বড় বড় জায়গা। এর জন্যই আমাদের ছোটো স্কেল মানচিত্র এবং বড় স্কেল মানচিত্র দুটি প্রয়োজন। আচ্ছা,
দিক বেশিরভাগ মানচিত্রে ডান দিকের উপরে লম্বাভাবে আঁকা একটা তীর চিহ্ন উত্তর নর্থ বর্ণটি লেখা থাকে। আচ্ছা, বেশিরভাগ মানচিত্রে কী থাকে, উত্তর দিক কী থাকে, তীর চিহ্ন দিয়ে লেখা থাকে নর্থ, উত্তর। হ্যাঁ, উত্তর, এই দেখো উত্তর দিকে, হ্যাঁ, বেশিরভাগ মানচিত্রে এরকম উত্তর দিয়ে উপরের দিকে লেখা থাকে। আচ্ছা, আচ্ছা, তোমরা যখন মানচিত্রে উত্তর দিক জানতে পারবে তখন, আর যখন তোমরা উত্তর দিকটা জানতে পারবে তখন তোমরা কী জানতে পারবে, দক্ষিণ পূর্ব পশ্চিম যেগুলো আছে কোন জায়গায় আছে সেগুলো তোমরা জানতে পারবে। এর মাধ্যমে দিকগুলো হলো উত্তর পূর্ব, হ্যাঁ, যেমন দিক আছে উত্তর পূর্ব, এরপরে দক্ষিণ পূর্ব, দক্ষিণ পশ্চিম, এরপরে উত্তর পশ্চিম, এগুলো হচ্ছে দিক। হ্যাঁ, এই দিকগুলো সাহায্যে আমরা পৃথিবীর কোনো একটি স্থানের অবস্থান শুদ্ধভাবে বের করতে পারি। হ্যাঁ, আচ্ছা, যন্ত্র বা কম্পাসের সাহায্যে আমরা কোনো একটি জায়গার দিক শুদ্ধভাবে জানতে পারবি। আর আমরা এটা কীভাবে বের করতে পারি, বেশিরভাগ এটা একটা কম্পাসের সাহায্যে বেশিরভাগ ক্ষেত্রে আমরা বের করে থাকি। আচ্ছা, জেনে দেখো কম্পাসের চৌম্বকীয় কাঁটা সর্বদা উত্তর দক্ষিণ মেরুর সাহায্যে থাকে। আর তোমরা যদি কম্পাস দিকে থাকো, কম্পাসের যে কাঁটা যেটা আছে, সে কম্পাসের যে কাঁটাগুলো সেগুলো কোন দিকে থাকে, হ্যাঁ, উত্তর এবং দক্ষিণ, উত্তর দিকে এবং দক্ষিণ দিকে সবসময় মুখ করে থাকে, এগুলো অন্য দিকে মুখ করে না। হ্যাঁ, আচ্ছা, মানচিত্রের সংকেতগুলো কেন প্রয়োজন সেগুলো আমি বলা যায়। একটি মানচিত্র যদি এখানে লেখা থাকে একটি মানচিত্র, সেখানে যদি আমরা একটা পুকুর দেখাই তাহলে কোন সংকেত দিয়ে, কোন অক্ষর বা কোনো একটি জিনিস দিয়ে আমরা বোঝাতে পারবো, সেটা ক্ষেত, মাঠ, সেতু, হ্যাঁ, এরপরে গাছপালা, হ্যাঁ, এগুলো রাস্তাঘাট, গাড়ি বাড়ি, ঘর বাড়ি, যেগুলো সব কিছু এক একটা সংকেত দিয়ে, এক একটা বর্ণ বা কিছু দিয়ে আমরা বোঝাতে পারবে। হ্যাঁ, সেগুলো হচ্ছে সংকেত। আর এগুলো সাংকেতিক চিহ্ন, এগুলোকে কী বলে, এগুলোকে বলে সাংকেতিক চিহ্ন। এই দেখো, আর এই যে আমরা এটা যে মানচিত্রের তৃতীয় উপাদান হচ্ছে সাংকেতিক চিহ্ন, এগুলো হচ্ছে সিম্বল। হ্যাঁ, এক একটি সিম্বল, যেমন পাথরের টুকরা দিয়ে করা যায় বা একটি বড় কিছু দিয়ে করা যায়। হ্যাঁ, আমরা কেন এগুলো করি, কারণ এগুলো তো আর গাছপালা এগুলো লেখা যাবে না মানচিত্রে, সেই জন্য কী করা হয়, মানচিত্রে গাছপালার মতনই একটি সাংকেতিক চিহ্ন বা সিম্বল এঁকে দেওয়া হয়। হ্যাঁ, এগুলো করি আমরা। আচ্ছা, এরপরে দেখে নেব এই যে সাংকেতিক চিহ্নগুলো। এই দেখুন, এই সাংকেতিক চিহ্নগুলো, হ্যাঁ, রেলপথ, যেমন ব্রডগেজ, মিটারের গজ এবং রেল স্টেশন, এগুলো কীভাবে দেওয়া যায়। ব্রডগেজ যেটা আছে এটা, এরপরে মিটার গজ যেটা আছে এটা, হ্যাঁ, এরপরে রেল স্টেশন যদি থাকে এখানে রেল স্টেশন RS লেখা থাকবে। রাস্তা, হ্যাঁ, রাস্তা, এখানে রাস্তা দেওয়া আছে, হ্যাঁ, পাকা রাস্তা, কাঁচা রাস্তা, হ্যাঁ, এই যে এটি হচ্ছে পাকা রাস্তা, এটি হচ্ছে কাঁচা রাস্তা। হ্যাঁ, কাঁচা রাস্তা অর্থাৎ ফিস নেই বা উপরের দিক পাথর নেই বা পাথরের আছে কিন্তু গর্ত আছে, এগুলো কাঁচা রাস্তা। সীমা, এটি হচ্ছে আন্তর্জাতিক সীমা, যেমন আমাদের ভারতের সাথে যে বাংলাদেশের সীমা, এটা হচ্ছে আন্তর্জাতিক সীমা। রাজ্যিক সীমা, এটি হচ্ছে রাজ্যিক সীমা, যেটি আমাদের ভারতের সাথে, আমাদের আসামের সাথে যদি অন্য কোনো, হ্যাঁ, যেমন অরুণাচল প্রদেশ বা নাগাল্যান্ড, মিজোরাম যেগুলো আছে সেগুলো এভাবে আমরা সীমানা এগুলো এইভাবে দেখাতে পারবো। এরপরে জেলার যে সীমানা সেগুলো যেমন আমাদের বরপেটা, এরপরে যদি ধুবড়ি, এগুলোর মধ্যে যদি সীমা আঁকা হয়, হ্যাঁ, বা কাচার, করিমগঞ্জ, হাইলাকান্দি, এগুলোর ভিতরতে যদি সীমা আঁকা হয় সেগুলো এইভাবে আঁকা হবে। আচ্ছা, নদী, কুয়া, পুকুর, এগুলো এই দিকে নদী, এটি হচ্ছে কুয়া, এটি হচ্ছে পুকুর। হ্যাঁ, এটি হচ্ছে নর্দমা, এটি হচ্ছে সেতু। হ্যাঁ, সেতু অর্থাৎ যে নদীর উপরে এক জায়গা থেকে অন্য জায়গার রাস্তা বানানো হয়। হ্যাঁ, নদীর উপর দিয়ে গাড়ি চলাচল করে। আচ্ছা, মন্দির, গির্জা, মসজিদ, এটা হচ্ছে মন্দির, এটি হচ্ছে গির্জার চিহ্ন, এটি হচ্ছে মসজিদের চিহ্ন, এগুলো তোমরা জেনে রাখবে। ডাকঘর, এই যে পিও, হ্যাঁ, টেলিগ্রাফ অফিস হচ্ছে PTO এবং থানা হচ্ছে PS। হ্যাঁ, এটা জনবসতি এবং কবরস্থান, এই যে জনবসতি আর হচ্ছে কবরস্থান। হ্যাঁ, এগুলো চিহ্ন দিয়ে বোঝানো হয়, একটা মানচিত্র একটি চিহ্ন দিয়ে সেগুলো বোঝানো হয়। বৃক্ষ, তৃণ, এদিকে বৃক্ষ, এটা হচ্ছে বৃক্ষ, আর এগুলো হচ্ছে তৃণ বা উদ্ভিদ, যেগুলো বড় বড় হয় না, ছোটো ছোটো থাকে। হ্যাঁ, এগুলো তৃণ। এরপরে কী দেওয়া আছে, বিভিন্ন চিহ্নের মধ্যে, আচ্ছা, নিচে দেওয়া সাংকেতিক চিহ্ন আঁকো। আচ্ছা, তোমরা এগুলো নিজে খাতায় লাগবে। ডাকঘরের চিহ্ন কোনটা, নদীর চিহ্ন কোনটা, রেল স্টেশন চিহ্ন কোনটা, মন্দিরের চিহ্ন কোনটা, কাঁচা রাস্তার চিহ্ন কোনটা। আচ্ছা, এখানে নকশা চিত্র বা স্কেচ অঙ্কন, কীভাবে আমরা স্কেচ বা নকশা তৈরি করব সেটা
আমরা কীভাবে জানবো সেটা এখানে দেওয়া আছে। এখানে দেওয়া স্কেলের সাহায্য না নিয়ে শুধু পর্যবেক্ষণ করে বা মনের ধারণা পরিস্থিতির উপর ভিত্তি করে আঁকা চিত্র হচ্ছে নকশা বা স্কেচ। আমরা যদি স্কেল না নিয়ে আমরা কোনো একটি স্কেলের মান যেমন 1000 কিলোমিটার ইজিক্যাল টু 1 সেন্টিমিটার বা 2000 কিলোমিটার ইজিক্যাল টু 1 সেন্টিমিটার এরকম যদি না নিয়ে আমরা যদি এমনি মনের যেগুলো আছে সেগুলো করে লিখে নেই, সেগুলো হচ্ছে কি স্কেচ আঁকা, হ্যাঁ, বা চিত্র আঁকা, নকশা চিত্র। কখনো একটি স্থানের অবস্থান দেখানোর জন্য একটি অঞ্চলের আনুমানিক চিত্র আঁকতে হয়। এখন যেমন তুমি কোনো স্কুলে পরীক্ষা দিচ্ছ, কিন্তু এখানে তোমার স্কেল দিয়ে তোমার জানা নাই, তুমি শুধুমাত্র একটি নকশা চিত্র এঁকে দিতে পারবে, আনুমানিক একটি চিত্র অঙ্কন করতে পারবে। মনে করো তুমি তোমার একটি বন্ধুর বাড়িতে যাবে, কিন্তু সেখানে যাওয়ার রাস্তাটি তুমি জানো না। তোমার বন্ধু তোমাকে বাড়ি যাওয়ার রাস্তাটি দেখানোর জন্য সেই জায়গায় আনুমানিক চিত্র এঁকে তোমাকে বুঝিয়ে দিল। এভাবে স্কেলের সাহায্য ছাড়া আঁকা আনুমানিক চিত্র নকশা চিত্র বা স্কেচ বলা হয়। আর যেমন তোমার বন্ধু তার বাড়িতে যাওয়ার জন্য তোমাকে দাওয়াত করলো, সে তোমাকে একটি চিত্র পাঠিয়ে দিল, বললো যে এই জায়গা দিয়ে আমার বাড়িতে চলে আসিস, এই যে একটি নকশা চিত্র সে এঁকে দিল, সেগুলো হচ্ছে চিত্র, নকশা চিত্র বা স্কেচ। আচ্ছা, অর্থাৎ কোনো একটি জায়গা প্রাকৃতিক বা মানবসৃষ্ট উপাদানগুলি মোটামুটি অবস্থান থেকে প্রস্তুত করা এই চিত্র হচ্ছে নকশা চিত্র অথবা স্কেচ। হ্যাঁ, আচ্ছা, নকশা বড় স্কেলের সাহায্যে আঁকা ছোটো একটি স্থানের চিত্র হলো নকশা। হ্যাঁ, বড় স্কেলের সাহায্যে আঁকা ছোটো একটি স্থান হচ্ছে স্কেচ বা নকশা। বড় স্কেলের মানচিত্র দেখে আমরা অনেক তথ্য জানতে পারি, কিন্তু কখনো কখনো এমন ছোটো তথ্যের প্রয়োজন হয় যা মানচিত্রে দেখানো যায় না। আচ্ছা, উদাহরণস্বরূপ যদি আমরা একটি ঘরের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা জানতে চাই, সেটা আমরা মানচিত্রে দেখতে পারবো না, তখন উপযুক্ত স্কেলের সাহায্যে আমরা ঘরটির নকশা আঁকতে পারি। আর যখন আমরা একটি ঘরের মানচিত্র আঁকতে পারি, তাহলে ঘরের মানচিত্রে যদি আমরা দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এগুলো যদি জানতে চাই, তাহলে আমরা ছোটো স্কেল দিয়ে আমরা এগুলো আঁকতে পারবো না। এগুলোর সাহায্যে কী লাগবে, আমরা একটি বড় স্কেলের মানচিত্র লাগবে, যেখানে উচ্চতা, এরপরে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা যেগুলো আছে সবগুলো আমাদের একটি গড়ার ক্ষেত্রে লাগে। আচ্ছা, ভিডিওটা এই পর্যন্ত ছিল। তোমরা নিজের এই দিকগুলো এগুলো বুঝে নেবে, এগুলো উপরে দেওয়া আছে। আর ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।